2022 সালে ইউক্রেনে রুশ হামলার পর থেকে চীন রাশিয়ার রাজনৈতিক ও সামরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মিত্ররা মনে করে চীন পরোক্ষভাবে রাশিয়াকে সহায়তা করছে, কারণ বেইজিং রাশিয়ার আগ্রাসনের সমালোচনা করেনি এবং যুদ্ধ বন্ধে কোনো কঠোর অবস্থান দেয়নি। রাশিয়া ইউক্রেনের চলমান যুদ্ধের মধ্যেই নতুন খবর, এখন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা। রাশিয়ার জলসীমার কাছাকাছি যুক্তরাষ্ট্রের দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের উত্তেজনায় যেন নতুন করে ঘি ঢালল চীন ও রাশিয়ার যৌথ নৌ মহড়া খবর। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বৈশ্বিক প্রভাবের ভারসাম্য রক্ষা ও পারস্পরিক কৌশলগত অংশীদারত্ব জোরদার করতে জাপান সাগরে যৌথ নৌ মহড়া শুরু করেছে চীন ও রাশিয়া। রোববার শুরু হওয়া এই মহড়ার নাম জয়েন্ট C2025। এটি 3 দিন ব্যাপী চলবে বলে জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। রাশিয়ার ভ্লাদিভস্টক উপকূলে এ মহড়ায় অংশ নিচ্ছে উভয় দেশের যুদ্ধজাহাজ, সাবমেরিন, বিমান প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইউনিট। মহড়ার মূল লক্ষ্য হল সাবমেরিন উদ্ধার, যৌথ সাবমেরিন বিধ্বংসী অভিযান, বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং সমুদ্র যুদ্ধের প্রস্তুতি। চীনের পক্ষ থেকে গাইডেড ক্ষেপণাস্ত্র বহনকারী জাহাজ শাওস্কিং ও উরুমকি সহ 4টি জাহাজ এতে অংশ নিয়েছে। মহড়া শেষে চীন ও রাশিয়ার নৌবাহিনী প্রশান্ত মহাসাগরের নির্দিষ্ট এলাকায় যৌথ টহল কার্যক্রম পরিচালনা করবে।